বিধানসভা ভিত্তিক মেগা স্বাস্থ্য শিবির, রোগ নির্ণয় ও চিকিৎসা প্রদান। স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিধানসভা ভিত্তিক মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় ধলাইয়ে। সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও কনাদপুর কায়স্থ জেলা বিজেপির সভাপতি রূপম সাহা, বিধায়ক নিহার রঞ্জন দাস ও জেলা কমিশনার মৃদুল যাদবের হাত ধরে শিবিরের সূচনা হয়। বৃহস্পতিবার ধলাই বিএনএমপি এইচএস স্কুলে আয়োজিত মেগা স্বাস্থ্য শিবিরে রোগীদের পরীক্ষা করে ঔষধ প্রদান করা হয়। কয়েক হাজার রোগীরা শিবিরে উপস্থিত হন। সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন, রাজ্যের মধ্যে প্রথম মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হচ্ছে ধলাইয়ে। এতে অসংখ্য মানুষের সমাগম হয়েছে। রোগীদের উন্নত চিকিৎসার জন্য বাহিরে পাঠানোর ব্যবস্থা করবে সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপন উপলক্ষে পক্ষকালীন সেবা কর্মশালার আয়োজন করা হয়েছে। মেগা স্বাস্থ্য শিবিরে শুশ্রূষা সেতুর মাধ্যমে রোগ নির্ণয় ও চিকিৎসা প্রদান করা চলছে। উপস্থিত ছিলেন ধলাই সমজেলা কমিশনার রক্তিম বড়ুয়া, কাছাড়ের যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডক্টর শিবানন্দ রায়, ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার রাহুল ঘোষ সহ অন্যান্যরা। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। আজকে আমরা ধলাইবাসী খুবই আনন্দিত, যারা আমরা ধলাই বিধানসভা সমষ্টিতে বসবাস করি। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে, যে ওনার বিশেষ উদ্যোগে আমরা আজকে কাছাড়ের জেলা প্রশাসন, ধলাইয়ের সম্মানিত বিধায়ক নিহার রঞ্জন দাস, মাননীয় সাংসদ পরিমল শুক্লবৈদ্য, মাননীয় রাজ্যসভার সাংসদ কনাদপুর কায়স্থ, আমাদের কাছাড় জেলার সভাপতি রূপম সাহা মহাশয় এবং স্বাস্থ্য বিভাগ, আমাদের ডিস্ট্রিক্ট স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আজকে আমাদের ধলাই বিএনএমপি স্কুলে একটা মেগা হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আমরা দেখলাম সকাল থেকে এখানে আমার ধলাই বিধানসভা সমষ্টির 30টি গাঁও পঞ্চায়েত সমষ্টির থেকে আমাদের যারা দলের নেতৃত্বে আছেন, আমাদের যারা জিপি সভাপতিরা আছেন, জেলা পরিষদ আছেন, আঞ্চলিক পঞ্চায়েত আছেন, বুথ সদস্য আছেন, সবাই মিলে এখানে অনেক রোগীদেরকে এখানে নিয়ে এসেছেন। তার সঙ্গে আশা কর্মীরা এবং স্বাস্থ্য বিভাগের কর্মীরাও ওনারা কঠোর পরিশ্রম করেও এই পেশেন্ট যারা আছে তাদেরকে এখানে নিয়ে এসেছেন। মাতৃভূমি সামাজিক সংস্থা ধলাইকে এখানে ধলাই স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল প্রোগ্রামটা পরিচালনা করার জন্য, রোগীরা যাতে ভালোভাবে এখানে রোগী ডাক্তারের কাছে গিয়ে পৌঁছতে পারে সেই ব্যবস্থার জন্য। তো আমরা আমাদের সংস্থার থেকে মোট 78 মেম্বার্স ভলান্টিয়ার্স আমরা এখানে আজকে নিযুক্ত করেছি এবং এখন পর্যন্ত সবাই কাজে আছে। মধ্যে এখানে একটু বৃষ্টিতে একটু অসুবিধাও হয়েছিল, বারিন্দাগুলোতে একটু ভিড় জমেছিল। তো আমাদের যারা ভলান্টিয়ার্স আছে বা আমাদের ধলাই পুলিশ, এখানে সিআরপিএফ বাহিনী, শিলচরের থেকে ট্রাফিকও এখানে এসেছে। তো সবাই মিলে এখানে অক্লান্ত পরিশ্রম করেছে যাতে সেটাকে সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। এবং আমরা আজকের দিনে এখন পর্যন্ত যে সমস্ত রোগী দূর দূরান্ত থেকে এসেছে ওনারা ঔষধও নিচ্ছেন, যাদের রেফার করা হচ্ছে ওনারা সেই দায়িত্ব নিয়ে এখান থেকে যাচ্ছেন। পরবর্তীতে ওনারা শিলচর মেডিকেল কলেজ বা অন্যান্য স্থানে ওনারা গিয়ে ওনাদের পরীক্ষা করাবেন। তো সব মিলিয়ে এখানে একটা ভালো এবং সুন্দর একটা পরিবেশের মধ্যে আজকে আমরা আমাদের মেগা ক্যাম্প যেটা সেটা অনুষ্ঠিত হলো। আমাদের কো ডিস্ট্রিক্ট কমিশনার রক্তিম বড়ুয়া, অ্যাসিস্ট্যান্ট কমিশনার আমাদের দীক্ষা সরকার, ওনারা এই 2-3 দিন থেকে ওনারাও কঠোর পরিশ্রম করছেন। আজকে আমাদের এখানে কাছাড়ের জেলা শাসক আমাদের মৃদুল যাদব, উনি উপস্থিত হয়েছেন ডিস্ট্রিক্ট কমিশনার হিসেবে। উনিও এখানে উদ্যোগ নিয়েছেন আমাদের ধলাইতে করার জন্য, আমরা ওনাকেও ধন্যবাদ জানাই। জয়েন্ট ডিরেক্টর আমাদের কাছাড় ডিস্ট্রিক্টের, ওনাকেও ধন্যবাদ জানাই। এবং যারা ডাক্তাররা বিভিন্ন প্রান্ত থেকে আজকে শিলচর মেডিকেল কলেজ বা অন্যান্য জায়গার থেকে বিশেষজ্ঞরা এসেছেন, এসে এখানে একটু কষ্ট হচ্ছে সবারই, স্বাভাবিক করতে। এটা তো একটা স্কুল, যে এখানে সেই ধরনের ব্যবস্থা থাকবে না। তাছাড়া স্কুলটাও বন্ধ না, আজকের দিনে স্কুলও ছিল কিন্তু পরবর্তীতে ছুটি দেওয়া হয়েছে। তাছাড়া এখানে হাফ ইয়ারলি পরীক্ষার 2টা ক্লাসের এখানে হয়েছে। তো সেই ব্যবস্থার মধ্যেও যতটুকু সম্ভব আজকে সর্বাঙ্গ সুন্দরভাবে সেটা সম্পন্ন হয়েছে। এই বিএনএমপি হায়ার সেকেন্ডারি স্কুলে আজকে মেগা হেলথ ক্যাম্প চলছে আসাম সরকারের উদ্যোগে। আমরা ধলাইবাসীর পক্ষ থেকে প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই যে এই মেগা হেলথ ক্যাম্প এই ধলাই অঞ্চলে প্রথম স্টার্ট করার জন্য। এখানে সরকার টার্গেট নিয়েছে
যে বিশেষ করে 18 বছর পর্যন্ত যারা বিরল রোগে ভুগছে, কনজেনিটাল ডিজিজ যেগুলোকে বলা হয়, তাদেরকে টার্গেট নেওয়া হয়েছে এবং তাদের ট্রিটমেন্ট যদি এখানে না হয় রাজ্যের বাইরে পাঠানো হবে এবং সম্পূর্ণ সরকারি খরচে তাদের ট্রিটমেন্ট হবে। আর একই সঙ্গে অন্য যারা পেশেন্ট যারা আছে, যারা রোগী যারা আছে, তাদেরও ট্রিটমেন্ট হবে। এখানে আমাদের টার্গেট ছিল যে প্রায় 2000 রোগীর চিকিৎসা এখানে হবে, কিন্তু আমরা লক্ষ্য করেছি মানুষের এত চাহিদা, মানুষের এত বিশ্বাস এই কেন্দ্রের প্রতি, এখানে আমরা লক্ষ্য করেছি 2000 নয়, প্রায় 4000-এর কাছাকাছি রোগীর সংখ্যা হয়ে যাবে। মানুষ বিশ্বাস নিয়ে আসছে যে এই সরকারের প্রতি একটা বিশ্বাস আছে যে এখানে গেলে আমাদের ভালো ট্রিটমেন্ট হবে এবং ভালো ট্রিটমেন্টের যদি আরও প্রয়োজন হয় রাজ্যের বাইরে আমাদেরকে সরকার বিনা পয়সায় পাঠাবে, এই উদ্যোগটা, এই বিশ্বাসটা মানুষের মধ্যে আছে। শ্রদ্ধেয় নরেন্দ্র দামোদর দাস মোদীজির 75তম জন্মদিন উপলক্ষে আমরা জানি যে নরেন্দ্র মোদীজি জীবনের সম্পূর্ণ কালখণ্ড মানুষের সেবার জন্য দিয়ে যাচ্ছে, আর এই জন্মদিন উপলক্ষে 15 দিন আমরা সেবা পক্ষ হিসাবে ধরে নিয়েছি। আজকে এখানে আপনারা যা দেখতে পাচ্ছেন, এখানে মেগা হেলথ ক্যাম্প, আর এই মেগা হেলথ ক্যাম্পে শিলচর অর্থাৎ কাছাড়ের জেলা উপায়ুক্ত এসছেন, জেলা আয়ুক্ত এসছেন, আমাদের উপজেলার আয়ুক্ত আছেন, অ্যাসিস্ট্যান্ট কমিশনাররা এখানে দাঁড়িয়ে আছে, ঠিক তেমনি করে জয়েন্ট ডিরেক্টর হেলথ কাছাড়, প্রিন্সিপাল শিলচর মেডিকেল কলেজ, সুপারিনটেন্ডেন্ট, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট সহ এখানে শতাধিক ডক্টররা এখানে স্বাস্থ্য সেবার জন্য কাজ করে যাচ্ছেন। মূলত এখানে 18 বছরের নিচে যারা আছে তাদেরকে যদি কোনো জায়গায় ট্রিটমেন্টের ব্যাপার থাকে, বিশেষ কোনো ট্রিটমেন্ট এখানে তো হচ্ছেই, ঔষধ বিনা পয়সায় দেওয়া হচ্ছে। ঠিক তেমনি করে যদি এখানে চিকিৎসা না হয়, কারণ এখানে অনেক ধরনের স্বাস্থ্য ব্যাপারে যে সম্পর্ক রাখে মেশিনারি এখানে নেই, এখানে আমরা এনএমপি স্কুলে করছি, তো তাদেরকে রেফার করা হচ্ছে শিলচর মেডিকেল কলেজ বা অন্য হসপিটাল। আর যদি শিলচর মেডিকেল কলেজেরও এখানে রোগী না থাকে, ধরা যায় যে এখানে হবে না, তাহলে তাদেরকে আউটসাইড দিয়ে আসাম বা গুয়াহাটিতে বা চেন্নাইতে বা দিল্লিতে যেখানে প্রয়োজন ওইখানে পাঠানো হবে। এই ক্ষেত্রে এখানে ব্যবস্থা করা হয়েছে, আয়ুষ থেকেও ডাক্তাররা এসছেন, ঠিক তেমনি করে হোমিওপ্যাথ ডাক্তাররাও আছেন, ঠিক তেমনি করে আমাদের অ্যালোপ্যাথের বিভিন্ন বিভাগের ডাক্তাররা স্পেশালিস্টরা এখানে উপস্থিত হয়ে, বিশেষ করে আশাকর্মীরা যারা এমনিতে নার্স আছেন তারাও আছেন, সব মিলিয়ে এখানে কয়েক হাজার মানুষের ভিড় হয়েছে, কারণ সবাই তাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে চিন্তিত। এখানে বড় বড় রোগ হয়তো অনেকের আছে, কিন্তু চিকিৎসা সঠিকভাবে করার জন্য যে প্রয়োজন, যেখানে যাওয়ার প্রয়োজন তার ব্যবস্থা হচ্ছে। এই ব্যবস্থা করে দেওয়ার পেছনে আমাদের আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা, তিনি এক সিদ্ধান্ত নিয়েছেন যে আসামের 116টা সমষ্টিতে এভাবে মেগা হেলথ ক্যাম্প করবেন। আমাদের ধলাইয়ের মেগা হেলথ ক্যাম্প আজকের দিনে কাছাড়ের প্রথম হেলথ ক্যাম্প হিসেবে ধলাইতে আরম্ভ হয়েছে। আমরা ধলাইয়ের মানুষ হিসেবে বা আমরা আসামের নাগরিক হিসেবে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিতেশ্বর শর্মা মহোদয়কে আন্তরিকতার সঙ্গে আমরা শ্রদ্ধা জানাবো যে তিনি এত বড় একটা সেবা পক্ষকে সামনে রেখে, নরেন্দ্র মোদীজির জীবনকে সামনে রেখে এত মহতি একটা কাজের সূচনা করেছেন, যার মাধ্যমে একেবারে প্রত্যন্ত অঞ্চলের ভবিষ্যৎ প্রজন্মের যে নাগরিকরা আছে 18 বছরের নিচে, তারা একটু বড় হবে, বাড়বে, আমাদের মতো বয়স্ক হবে, তো তারা যাতে স্বাস্থ্যবান হতে পারে, তারা যাতে রোগমুক্ত হতে পারে, তার জন্য এই প্রয়াস আরম্ভ হয়েছে। আমি সবার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাবো যে আপনারা সাংবাদিক মাধ্যম দীর্ঘদিন থেকে, আপনারা এই কিছুদিন থেকে আমরা দেখছি আপনাদের মাধ্যমে এই হেলথ ক্যাম্পের জন্য
প্রচার প্রসার করেছেন, যার জন্যে প্রত্যন্ত অঞ্চলের মানুষরা খবর পেয়েছে, বুঝতে পেরেছে। আপনারা যদি যান দেখবেন কত দরিদ্র মানুষ ওদের সন্তানকে নিয়ে এসছে। যদি আপনাদেরকে ধন্যবাদ জানাবো তার প্রচার প্রসার করার জন্য আপনারা সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। আজকের দিনও আপনারা, আমি লক্ষ্য করেছি যে সংবাদকর্মীরাও বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে কিভাবে চলছে, কিভাবে হচ্ছে সব কিছু খবর সংগ্রহ করছেন। আপনাদেরকে নমস্কার। আমরা দলের পক্ষ থেকে, আমার রাজ্যসভার সাংসদ এসছেন, ধলাই বিধায়ক এসছেন। আর প্রথমেই বলেছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই অঞ্চলের এই ধলাই সমষ্টির সব জেলা, সব পঞ্চায়েত, সব আঞ্চলিক পঞ্চায়েত প্রেসিডেন্ট সবাই এসছেন। আর সবাই এসছেন বললে আপনারা জানেন ধলাই মানেই বিজেপি। সব পঞ্চায়েত, আঞ্চলিক পঞ্চায়েত প্রেসিডেন্ট, জেলা পরিষদ বিজেপি, এমএলএ বিজেপি, মানে বিজেপির সবাই এসছে। কাজেই আমরা এসে শুধু জনসাধারণের যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা বাকি আছেন, সবাইকে আমরা নমস্কার জানাবো। যে একটু ধৈর্য ধরে একটু সময় দিতে হবে, সময় দিয়ে ডাক্তার মহোদয়রা যেভাবে কাজ করে যাচ্ছে তাদেরকে সহযোগিতা করতে হবে। এই কথা বলে পুনরায় ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সেবার পক্ষকাল আমরা সংকল্প নিয়েছি। আমরা মেগা হেলথ ক্যাম্প আমাদের ধলাই বিধানসভা চক্রের প্রত্যেকটা বিধানসভা চক্রে একটা মেগা হেলথ ক্যাম্প হচ্ছে। আজকের যে মেগা হেলথ ক্যাম্প সেটা হওয়ার কথা ছিল আমাদের ধলাই, সেটা হওয়ার কথা ছিল বিগত 24 তারিখে। বিগত রোববার আমার আইএস স্যার আমাকে ফোন করেছিলেন এবং যে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার হেলথ এবং ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার এডুকেশন ওনারা ফোন করেছিলেন যে এটাকে অগ্রসর করতে হবে, আগে নিতে হবে, মানে আজকের ডেটে হবে। তখন এখানে একটা টেকনিক্যাল ব্যাপার ছিল, আমাদের স্কুলে পরীক্ষা চলছে 6, 7, 8 পরীক্ষা, এগুলো আমাদের স্কুলের পরীক্ষা। কিন্তু 9 আর 10 যে পরীক্ষাগুলো সেগুলো কিন্তু কাছাড় জেলার ডিএলআইসির মাধ্যমে হয়, এক প্রশ্ন এক রুটিনে হয় আর কি। তো আমি বললাম স্যার পরীক্ষা তো আমি চেঞ্জ করতে পারবো না, কি করব। তখন স্যার বললেন যে পরীক্ষাও হতে হবে আর প্রোগ্রামটাও হতে হবে। তো কী করা যায়, আমরা একটা ডিসিশন নিয়েছি যে 5, 6, 7, 8 যে পরীক্ষাগুলো, এগুলো তো আমাদের স্কুলের পরীক্ষা, এটা আমরা পোস্টপোন করেছি, আমরা পড়ে নেব আগামী 24 তারিখে। আর 9, 10 পরীক্ষা আমরা আমাদের হল রুমগুলোতে আমরা করাচ্ছি আর কি। তো আমরা দেখলাম যে এখানে জনসাধারণরা আজকে যে হেলথ ক্যাম্পে এসছেন ওনারা অত্যন্ত বেনিফিটেড হয়েছেন, বা বিগত কয়েকদিন ধরে যে ধলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের যারা আধিকারিকরা আছেন ওনারা অত্যন্ত কঠোর পরিশ্রম করছেন। আমরা তো শুধু আমাদের স্কুলকে দিয়েছি, আর সাথে সাথে একটু ওনাদের সাথেও আমরা চেষ্টা করেছি যে আমরা ওনাদেরকে কিভাবে আমরা হেল্প করতে পারি, সহযোগিতা করতে পারি। কারণ একটা শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য সম্বন্ধী একটা মেলা হবে, এটা তো একটা অত্যন্ত একটা মুদ্রার ওই পিঠ আর ওই পিঠ হলো শিক্ষা আর স্বাস্থ্য, দুইটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আজকে অত্যন্ত খুশি লাগছে যে প্রত্যন্ত এলাকা থেকে যারা রুগীরা, বিশেষ করে বিলো 18 ইয়ার্স অনেক রুগী আমি দেখতে পেয়েছি যে তারা এইভাবে আজকে ভালো স্বাস্থ্য পরীক্ষা এবং ট্রিটমেন্টের সুবিধা পাচ্ছে। আমাদের সেই বার্তাটা সমস্ত গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছুক যে আমাদের বর্তমান রাজ্যিক সরকার যে স্বাস্থ্যক্ষেত্রে শিক্ষার সাথে সাথে স্বাস্থ্যক্ষেত্রে এভাবে যে বিরাট একটা উন্নততর একটা পদক্ষেপ নিয়েছে। আমি আপনাদের মাধ্যমে আমি ডাক্তার হেমন্ত বিশ্ব শর্মা আমাদের মাননীয় সিএম, ওনাকেও আমি সাধুবাদ জানাতে চাই। আমাদের এই এলাকার যিনি বিধায়ক আছেন ওনাকেও আমি সাধুবাদ জানাতে চাই, এবং আমাদের যে মাননীয় সাংসদ শিলচরের ওনাকেও আমি অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর সেই সঙ্গে আমি বিশেষভাবে ধলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের যারা কর্মীরা আছেন, একদম ডাক্তার থেকে শুরু করে ওনাদের অক্লান্ত পরিশ্রম, তথা মাতৃভূমি সামাজিক সংস্থা এখানে আছে, ওনাদের যে ভলান্টিয়ার্সরা ওনারা অত্যন্ত পরিশ্রম করছেন। আর আমরা শুধু বিএনএমপি স্কুলের স্টাফ যারা আছি আমরা ওনাদেরকে একটু সহযোগিতা করছি, এতটুকুই আমাদেরও অনেক ভালো লাগছে। যাই হোক, এইভাবে যদি ভবিষ্যৎ দিনেও আরও অনেক হবে সেটা আশা রাখি। আর আপনাদেরকেও আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা
মানে সমস্ত পরিবেশের বার্তাটা সবার কাছে পৌঁছে দিচ্ছেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।